কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি আমস্টারডাম থেকে। আর আমস্টারডাম তো আপনারা সবাই জানেন নেদারল্যান্ডসের ক্যাপিটাল। আমরা বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে পৌঁছেছি। এখানে ক্রিসমাস মার্কেট বসেছে। আগের বছর থেকে আসার প্ল্যান ছিল জানেন, কিন্তু কিছুতেই আগের বছর আর আসা হয়ে ওঠেনি। তাই এই বছরের সুযোগটা আর মিস করলাম না। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম। আস্তে আস্তে প্রায় 4টা মতো বেজে গিয়েছে আর একটু একটু খিদেও পেয়ে গিয়েছে। তাই ভাবলাম আগে রেস্টুরেন্টেই যাওয়া যাক, একটু কিছু স্ন্যাক্স খেয়ে নিই, তারপরে না হয় বাকিটা ঘুরে দেখা যাবে। এই যে এই রেস্টুরেন্টটাতে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছিল, তবে বিদেশে যেটা আমরা সব থেকে বেশি প্রেফার করি সেটা হলো এখানকার ফ্রেঞ্চ ফ্রাই। তাই সেটি অর্ডার দেওয়ার জন্যেই গেলাম। আর এখানে বেশ লম্বা লাইন লেগেছে, যার জন্যে খানিকটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে মনে হচ্ছে। চলুন, এই তো টিকিট পেয়ে গিয়েছি আর ওই দিকটাতে লাইন লেগেছে। ওই যে দেখুন স্ক্রিন বোর্ডের মধ্যে আসছে 335, আমাদের নাম্বারও ছিল 335। আসার সাথে সাথে তো মনের মধ্যে এক অন্য রকমের খুশি আসবেই, কারণ অনেকটা সময় লাইন দিয়েছিলাম। এখানে 2 রকমের ফ্রাইজ অর্ডার দিয়েছিলাম, একটা হলো সুইট পটাটো আর একটা নর্মাল পটাটো। চলুন তাহলে খেয়ে নিই। রেস্টুরেন্টের মধ্যে বসে বাইরেটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে। দলে দলে মানুষজন আসছেন এখানকার মেলা দেখবার জন্যে। ক্রিসমাস মার্কেট মানে তো আমাদের কাছে মেলাই হলো বলুন, খাওয়া দাওয়া জিনিসপত্র কেনা আর কি। এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর, হালকা একটু গান বাজছে। সব থেকে বড় কথা হলো ভীষণ গরম। বাইরে তো এখন ভীষণ ঠান্ডা, ফোনে টেম্পারেচার দেখাচ্ছে -2। মানে বুঝতে পারছেন কতটা ঠান্ডা হবে। আর সেখানে এরম একটা গরম উষ্ণ জায়গায় বসে গরম গরম পছন্দের খাবার খেতে বেশ ভালো লাগছে। ওই যে দূরে দেখুন একটা জায়গাতে ফায়ারও জ্বালানো রয়েছে, যার জন্য আরও বেশি উষ্ণ অনুভূতি হচ্ছে। পুরো রেস্টুরেন্টটা ভরা। রেস্টুরেন্টটার থেকে সত্যিই চোখ ফেরাতে পারছি না। একদম অ্যাস্থেটিক কোজি ভাইবস। ওপরের ওই বড় বড় ঝুড়িগুলো দেখে তো নিজের গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। আর সবাই আসছে এই গরম অনুভূতিটাকে ফিল করার জন্যে। চলুন, আমরাও সুন্দর খেয়ে বাইরে বেরিয়েছি। আর বাইরে এসে সুন্দর ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে, আর তখন এর মায়া যেন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ক্রিসমাস মার্কেটে এসেছি, তো ক্রিসমাস ট্রি না দেখালে হয়। এই যে দেখুন কি সুন্দর লাগছে, ফেয়ারি লাইটস জ্বালানো আছে। ক্রিসমাস মার্কেটটা আর কয়েকদিনই থাকবে, তবে এই স্কেটিং করার জায়গাটা একদম ফেব্রুয়ারি শেষ অবধি থাকবে। তবে এই বছর নেদারল্যান্ডসে এত স্নোফল হবে বলছে, তাই নেদারল্যান্ডসের মানুষজনদের হয়তো আর স্কি করার জন্যে কোনো রিসর্টে আসার প্রয়োজন হবে না, এমনি নর্মাল কোনো জায়গাতে সুন্দর স্কেটিং করতে পারবেন। ক্রিসমাস মার্কেট তো অনেক জায়গাতেই দেখেছি, তবে আমস্টারডামের যেটা ফেমাস সেটা হলো লাইট ফেস্টিভ্যাল। তাই ওখানে খুব একটা বেশি সময় ব্যয় না করে সোজা চলে এসেছি রাস্তায় লাইট ফেস্টিভ্যাল দেখবো বলে। চলুন আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই। এই নিয়ে
আমি দুবার আমস্টারডামে আসলাম। একবার গরমের সময় এসেছিলাম, যখন পুরো শহরটা পায়ে হেঁটে চষে বেরিয়েছিলাম, আর এখন এসেছি শীতের সময়। এখন তো বাইরে খুব একটা বেশি সময় থাকা যায় না, তবে এই লাইট ফেস্টিভ্যালটা দেখার ভীষণ ইচ্ছে ছিল। এরম বোটে করেও চাইলে কিন্তু আপনি লাইট ফেস্টিভ্যাল দেখতে পারেন। এই পুরো ক্যানেলের আশপাশ দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য এনারা করে রেখেছেন, আর সেটারই নাম দিয়েছেন লাইট ফেস্টিভ্যাল। ক্যানেলের ধারে ধারে বাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল, আর আমি ভাবছিলাম যদি এরমই একটা বাড়ি আমাদেরও হতো তাহলে কি সুন্দর ঘরে বসে বসে এই লাইট এনজয় করতাম। এই যে বোটটা যাচ্ছে, আর ওই যে দূরে আছে সোয়ান, এটা ছিল এবারের সব থেকে ভালো লাইট ফেস্টিভ্যালের একটা বিশেষ জিনিস, আর যেটা সবারই ভীষণ পছন্দ হয়েছে, আর আমিও তার ব্যতিক্রম হইনি, আমারও ভীষণ ভালো লেগেছে। তবে এখানে অরিজিনাল সোয়ানও অনেক বড় বড় হয় জানেন, তারা যখন ডানা মেলে উড়তে শুরু করে তখনও ঠিক এরমই দেখতে লাগে। চাইলে কিন্তু এই বোট নিয়ে আপনারা পুরোটা ঘুরে দেখতে পারেন। আমরা একবার গরমকালে বোট নিয়েছিলাম, তবে এই শীতের মধ্যে বোটে আর ঠান্ডায় বসার ইচ্ছে ছিল না। আর এখন না খোলা বোটগুলো দেয় না, সবই ঢাকা বোট, খুব কমই খোলা বোট থাকে, কারণ কেউই এই ঠান্ডার মধ্যে বাইরে বসতে চায় না, কারণ ভীষণ ঠান্ডা। আর আমরা যেহেতু একবার গিয়েছিলাম তাই এইবারে আর গেলাম না। তবে গরমকালের তুলনায় শীতকালে বোটের ভাড়া অনেকটাই কম হয়। আমরা যখন গিয়েছিলাম তখন পার হেড ভাড়া ছিল প্রায় 2500 টাকা করে, মানে দুজনের 5000 টাকা। তবে এই শীতকালে সেই ভাড়া কমে প্রায় 14 ইউরোতে নেমে দাঁড়ায়, মানে দুজনের ভাড়া লাগবে প্রায় 2800 টাকা মতো। আসলে শীতকালের সময়ে যারা বোট চালান তাদের তো আর কোনো বিজনেস থাকে না, তো ওনারাই বিশেষ করে এই লাইট ফেস্টিভ্যালটার আয়োজন করে থাকেন, যাতে একটু হলেও মানুষজন ওঠেন আর তাদেরও জীবন একটু সহজ হয়ে যায়। এখানকার হেমন্তকাল তো অসাধারণ সুন্দর, সেটা আমরা সবাই জানি। প্রত্যেকটা গাছের পাতা তখন ফুলে পরিণত হয়, কিন্তু শীতকালেও যে তার ব্যতিক্রম নয় সেটা কিন্তু বলাই যায়, কারণ তখন তো আবার প্রত্যেকটা গাছের পাতা লাইটে পরিবর্তন হয়ে যায়। গাছগুলোকে এত সুন্দর লাইট পরিয়ে রাখা হয় যে আপনি চোখই ফেরাতে পারবেন না। রাস্তায় যেতে যেতেই দেখি পুলের মধ্যে অনেকগুলো ফোয়ারা লাগানো আছে, আর বিভিন্ন দিক থেকে বিভিন্ন শেপে জল পড়ছে, লাইট দেওয়া আছে। দেখে তো সত্যিই চোখ ফেরাতে পারছি না। কতটা ইনোভেটিভ হতে পারেন তাই না? যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে ওয়াও, এটাও কি সুন্দর। আমস্টারডাম যে কতটা বিখ্যাত একটা শহর সেটা তো আমরা সবাই জানি। তবে আজকে জানেন তো, মেলায় আমাদের এক ইন্ডিয়ানের সাথে দেখা হয়েছিল। আমাদেরও দেখা হয়ে যতটা ভালো লেগেছে তারও হয়তো ঠিক ততটাই ভালো লেগেছে। আমরা এখানে অপেক্ষা করছি রাস্তাটা পার হবে বলে। এই ট্রামটা গেলে রাস্তাটা ফাঁকা হবে, তারপর আমরা উল্টো পথে যেতে পারবো। ওইদিকেও একটা সুন্দর ক্রিসমাস মার্কেট বসেছে, তবে মিউজিয়াম প্লেনের মতো এতটা বড় নয়, ওর তুলনায় অনেকটাই ছোট। এখানে দেখলাম এই সুন্দর হাত দুটো নতুন করেছেন, এগুলো আগে ছিল না জানেন তো। পুরো হাতটাতে বিভিন্ন ভাষায় একই কথা লেখা আছে। তো আমিও খোঁজার চেষ্টা করছিলাম বাংলাটা কোথায় আছে, আর খুঁজে পাবো না এরম তো হতে পারে না। নিজের দেশের ভাষা, নিজের মাতৃভাষা, নিজের ভাষা, তাকে আমি ঠিক খুঁজেই ছাড়বো। তাই এই দিক ওই দিক খুঁজতে খুঁজতে ঠিক আমার চোখ এড়িয়ে যেতে পারেনি। দেখুন, সংখ্যালঘুদের পাশে দাঁড়ান, বিবেকের কথা শুনুন, সবার ভালো হবে। বিদেশের মাটিতে নিজের ভাষাকে দেখতে পেয়েও এক অন্য রকমের নস্টালজিক ফিলিংস হচ্ছে। এটা হয়তো আপনারা অনেকেই আমার সাথে রিলেট করতে পারবেন। চলুন, ওই যে হাঁটতে হাঁটতে মার্কেটটার সামনে এসেই গিয়েছি। গেটটা তো ভীষণ সুন্দর করেছে, তবে মার্কেটের মধ্যে খুব একটা দোকানদানি আছে বলে মনে হচ্ছে না।
su var mı? অনেক জায়গায় ক্রিসমাস মার্কেটে এন্ট্রি ফ্রি থাকে, আবার অনেক জায়গায় একদমই ফ্রি। যেমন আমস্টারডামের দুটো মার্কেটেই কোনো এন্ট্রি ফি লাগলো না, কিন্তু যদি আপনি স্কেটিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে। এখানে কি অরিজিনাল গোল্ড দিচ্ছে? না না সাথীরা ওই জন্যই তো আমি বললাম। যে সমস্ত কানের হার আমাদের ইন্ডিয়াতে 50 থেকে 100 টাকার মধ্যে পাওয়া যাবে, সেগুলোর দাম এখানে 700, 1400, 2100 এরম করে। তো ভাবুন, তার জন্যে আমি বললাম যে এখানে কি অরিজিনাল গোল্ড দিচ্ছে নাকি যে এত প্রাইস। এইখানে টিউলিপ ছাতা আছে, দেখো এই যে দেখুন, এই টিউলিপ শেপের ছাতাগুলো কি কিউট লাগছে না? এই বক্সটাও দেবে কি? 450। স্ট্রুফওয়াফেল হলো নেদারল্যান্ডসের একটা ফেমাস খাবার, আর এখানে শুধুমাত্র বক্সটা পাওয়া যাচ্ছিল, যেটার দাম ছিল 250 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 250 টাকার মতো। ডেলফটের এই ইয়েটা কি সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে সত্যিই চোখ ফেরানো যায় না। এইটা খুব ভালো লাগছে, দেখো। এই মার্কেটটাতে এসে যতদূর মনে হলো এটা কিন্তু অরিজিনালি ক্রিসমাস মার্কেট না। এখানে বিভিন্ন রকমের সুভেনিয়ার পাওয়া যাচ্ছিল, আর যেগুলোর প্রাইসও ছিল খুব একটা বেশি না, খুবই নর্মাল মিনিমাল প্রাইসে এনারা বিক্রি করছিলেন। জানি না কিভাবে। এখানে প্রায় 10টা মতো টিউলিপ আছে, যার দাম ছিল 13.99 ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় 1400 টাকার মতো। এখানে ক্রিসমাস মার্কেট মানেই হলো গ্লু ওয়াইন, অলি বলেন, গান, নাচ, আইস স্কেটিং, এই সমস্ত কিছু মিলে একটা জমজমাটি ব্যাপার। বিশেষ করে এখানকার মানুষরা এই মেলাটাকে খাদ্য মেলার সাথে তুলনা করেছেন। এখানে জানেন তো, সব জায়গাতেই ক্রিসমাস মার্কেট বসে, মানে প্রত্যেকটা শহর কি গ্রাম সব জায়গাতে। আর সব জায়গাকেই এনারা ভীষণ সুন্দর করে সাজান। কোনো কোনো ছোট গ্রাম যেগুলো, সেগুলোতে তো নিজেরাই করেন, আর বড় যে সিটি সেগুলোতে বাইরে থেকেও মানুষজন আসেন, আবার মিউনিসিপ্যালিটি থেকেও প্রোভাইড করে থাকেন। এই সান্তাটা কি কিউট লাগছে, মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যায়। আর এখানে আছে একটা বড় বউ, এই বউয়ের সাথে ফটো অবশ্যই তোলা উচিত, তবে আমার এবারে মিস হয়ে গেছে। পুরো আমস্টারডাম পায়ে হেঁটে ঘুরে আর ক্রিসমাস মার্কেট দেখে খাবার খেয়ে ভীষণ ভালো লাগলো। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।